এই যে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে, ঠিক আছে, আমি সাক্ষী রেখে তোমাকে বউ হিসেবে কবুল করলাম। বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। তোমারটা বলো। আমিন। সে ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র তাদের জ্ঞান নাই। আরে ভাই, ইসলাম সম্পর্কে জানো, বুঝো, আর কিছু না শিখো, জীবনে এইগুলা শিখো। বিয়ে করতে গেলে কিছু শর্ত দিছে আল্লাহ রাসূল আমাদেরকে, যেভাবে বিয়ে করতে বলছে ওইভাবে বিয়ে করতে হবে। অন্য কোনো ভাবে বিয়ে করলে সেই বিয়ে শুদ্ধ হবে না। এর জন্য আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে করতে হবে। তুমি মোবাইলের মধ্যে দেখলা আর ওকে বললা যে আল্লাহকে সাক্ষী রেখে 3বার কবুল বলার বিয়ে হয়ে গেল, এতই সস্তা মনে করছো? আল্লাহ রাসূলকে এভাবে বলছে? কোনো সাহাবীগণ এভাবে বিয়ে করছে? ব্যক্তিল কোথাকার। বিয়ে করবা ভালো কথা, সুন্দর কাজ, ভালো একটা জায়গায় গেছো, মক্কা শরীফে গেছো, মক্কা শরীফে যাও ফেজলামি শুরু করছো, তোমাদের জ্ঞান কবে হবে? ওই জায়গায় যাওয়ার পর যদি তোমার মাথায় জ্ঞান হয় নাই, আমার মনে হয় না তোমার সারা জীবনে জ্ঞান হবে। বিয়ে করতে গেলে মেয়ের অভিভাবক লাগবে, এর অভিভাবক লাজিম, লাগবে তো লাগবে, মাস্ট। এটা আল্লাহ রাসূল বলছে। তারপরে 2 জন এডাল্ট সাক্ষী উপস্থিত থাকতে হবে। মোবাইলে আল্লাহকে সাক্ষী রেখে 3বার কবুল বলে বিয়ে হয়ে যায় না, এরকম ফেজলামি বন্ধ করো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেক রাস্তা আছে, আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে মজা করার রাস্তা না এটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।